কিছুটা সময় নিজের সাথে কাটালে আমি বুঝতে পারি আমার কিসের যেন একটা অভাব। এই জটিল দ্বিধার সমাধানে আমি যখন মন প্রাণ এক করে চিন্তা করি, তখন অনুভূতিগুলো কানে কানে বলে দিয়ে যায়, তোর প্রিয় মানুষটা কাজে ব্যস্ত, অপেক্ষা কর, সে আসলে আর সে হাসলে ভাসিয়ে নিয়ে যাবে তোকে আর তোর অভাবগুলোকে সেই কোন নিরুদ্দেশে। খানিকটা স্বস্তি, খানিকটা উদ্বেগ, তবে বাকিটা নিশ্চিন্তে চিন্তার মেঘ সরিয়ে আমি আবার অপেক্ষায় বসি তার ফেরার। সময়ের যেন একটা দ্বিচারিতা আছে, অপেক্ষাদের দীর্ঘ থেকে দীর্ঘতর করে, যেন একটা মুহূর্ত একটা যুগের সমান। আবার যখন প্রতীক্ষিত মুহূর্ত অবশেষে সামনে এসে ধরা দেয়, তখন তার বয়ে যাওয়া যেন ভরা শ্রাবণের খরস্রোতা পাহাড়ি নদীর মতো, দ্রুত, গতিশীল আর তেজি। যেন সময়ের তখন এক মুহূর্ত সময় নেই। তাও যেটুকু পাই আমার মনের মানুষটাকে, মনে হয় এই অপেক্ষাগুলো আমাকে সমৃদ্ধ করেছে ওর ভালোবাসায়। অনুভব করি ওকে ভালোবাসতে পারা, ওকে ছুঁতে পারা ঠিক যতটা প্রাপ্তি, ওর জন্য অপেক্ষা করতে পারাটাও তাই। ও, বলা হয়নি, ওর একটা খুব মিষ্টি নাম আছে। যদিও ভালোবেসে অনেকে মিলু মিলি করে ডাকে, আমিও ডাকি পিতুনিয়া, বাবুই পাখি, সোনাই, আরও কত কী নামে। কিন্তু যখন ঘুমোতে যাই আর যখন ঘুম থেকে উঠি, ওর ভেসে ওঠা মুখাবয়ব আর ওর ওই মিষ্টি হাসির রেশ ধরে অজান্তেই আবৃত্তি করে বসি, যেটুকু পেলে মন ভরে যায় আর জমা হয় স্মৃতি, তার থেকে আর কিছুটা বেশি চাই তোমাকে প্রীতি, চাই তোমাকে প্রীতি।